আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। যখন সরকার হেলে পড়ে, রাজপথের ঢল তখন শুধু প্রতিবাদের নয়, তা হয়ে ওঠে ইতিহাসের ঢেউ, যা ভেঙে দেয় দালানকোটা, পদ পদবি, এমনকি ক্ষমতাবানদের আত্মবিশ্বাসও। এমনই এক মুহূর্তে ঘটে গেল এক রাজনৈতিক নাটক, যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। হাসিনার পতনের পর সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন এক সংবাদ মাধ্যমে। জানালেন আতঙ্ক, অনিশ্চয়তা আর অপ্রতিরোধ্য বাস্তবতার কঠিন মুহূর্তের কথা। স্বীকার করলেন জীবন বাঁচানোর শেষ চেষ্টায় টানা 5 ঘন্টা লুকিয়েছিলেন একটি বাথরুমে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল নিউজের এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাবেক এই মন্ত্রী জানান, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 আগস্টের সেই দিন যখন ছাত্র জনতার অভ্যুত্থান চূড়ান্ত রূপ নেয়, তখন তার নিজ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বাড়ির পরিস্থিতি ভয়াবহ দেখে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন স্ত্রী সহ, কিন্তু সেখানেও হামলা হলে আতঙ্কে লুকিয়ে পড়েন একটি ছোট বাথরুমে। বাথরুমের বাইরে ভাঙচুর আর লুটপাট হচ্ছিল। শেষে দরজা খুলে দিলে অভিযানকারীরা যখন ঢুকে পড়ে, তখন ভয়াবহ অবস্থায় ছিলেন সাবেক এই মন্ত্রী। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। হামলাকারীদের কেউ কেউ ওবায়দুল কাদেরকে চিনে ফেলে, শুরু হয় সেলফি তোলা। কেউ কেউ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাইলেও শেষ পর্যন্ত মুখে মাস্ক, গায়ে ব্যাচ লাগিয়ে তাকে এক অটোতে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেন কয়েকজন আন্দোলনকারী। তাদের জানান, এটা ভাবতেও পারিনি যে আমি বেঁচে যাব। সাক্ষাৎকারে ছাত্রলীগকে অভ্যুত্থান দমন করতে বলার অভিযোগকে অস্বীকার করেন তিনি। তার দাবি, লন্ডন থেকে এক ব্যারিস্টার ভিডিও বিকৃতভাবে প্রচার করছেন। তিনি বলেন, তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে শুধু নিজের নিরাপত্তা নয়, শেখ হাসিনার নিরাপত্তাও নিশ্চিত করতে চেয়েছিলেন। যখন বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল সব জ্বলছে, তখন নিজেকে রক্ষা করাও দায়িত্বের অংশ ছিল বলে মন্তব্য করেন কাদের। 25 বছরের শাসনের পর এমন একটি বিস্ফোরণ কেন হলো, এর জবাবে কাদের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে বলেন, এটা ছিল এক ষড়যন্ত্রমূলক আকস্মিক উত্থান। শুরু হয়েছিল কোঠা আন্দোলন দিয়ে, শেষ হলো এক দফায়। এটি গোয়েন্দা ব্যর্থতার ফল। নিজের কোনো ব্যক্তিগত দায় স্বীকার করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নেত্রীর নির্দেশ মেনে কাজ করেছি। ভুল ত্রুটি মানুষের হয়, আমিও এর ব্যতিক্রম নই। 15 বছর ধরে ক্ষমতায় থাকার পরও যখন জনতার আস্থা এতটাই ভেঙে পড়ে, তখন কাদের কি সত্যি ভাবছেন এটা কেবল ষড়যন্ত্র, নাকি বুঝেও না বোঝার ভান করছেন, যেন দায়ের আয়নাতেও তার মুখ দেখতে পারে না? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।